আজ আমি তোমাদেরকে আমার ছোট্ট একটি রাজ্য ঘুরে দেখাবো। সো আমার এই রাজ্যটি তৈরি করতে অনেক সময় লেগেছে। প্রায় ৪ বছরের মতো। সো এটা হচ্ছে ৪ বছর পরে ফাইনাল লুক। আর দেখতেই পারছো আমি কত যত্ন সহকারে সবকিছু গুছিয়েছি। আমার সবকিছু গুছগাছ করে রাখতে খুবই পছন্দ। মানে চেষ্টা করি যতটুকু আছে অতটুকুর মধ্যে নিজের জিনিসগুলোকে গুছিয়ে রাখার। সো এই যে দেখো এই সাইডে হচ্ছে সব আমার নতুন শিপমেন্টের স্টকগুলো। আর হচ্ছে এই সাইডটাতেই মেন ফোকাস আমার হচ্ছে আর্ট মেটেরিয়ালস, আমার স্বপ্ন, আমার সবকিছু। সো আমি সবসময় না চেষ্টা করি যে যাই আছে তার মধ্যে খুশি থাকি। যদি লাগে তাহলে চেষ্টা করব। সো মজার একটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছ ঝুড়িগুলো, এই ঝুড়ির যে ঢাকনা, ঢাকনা দিয়ে আমার ভাইয়া ৪ দিন লাগিয়ে আমার বিড়ালদের জন্য মানে আমার বাচ্চাদের জন্য ক্যাট প্রুফ করেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এত কষ্ট করার জন্য। তো বাহিরে থেকে দেখতে অনেক সুন্দর লাগে, ভিউটা অনেক সুন্দর মাশাআল্লাহ দিলে। আর হচ্ছে অনেক বেশি সানলাইট পাওয়া যায়। আর আমার বাচ্চারা দেখো কত সুন্দর করে একটা হচ্ছে ওদের জন্য কাপড় বিছিয়ে দিয়েছে, না তারা এটা সরিয়ে তারপর বসেছে। এরপর পরিচয় করে আরও কিছু জিনিসের সাথে। আমার ১৮ বছর পুরনো বিছানা, ১৫ বছর পুরনো আলমিরা, আর হচ্ছে কিছু হলো ঝুড়ি, অর্গানাইজার, ১০ বছর পুরনো হচ্ছে শেলফ, ৫ বছর পুরনো টেবিল, ১০ বছর পুরনো আরেকটা টেবিল, এটা ৬-৭ বছর পুরনো, আর এটা কিছুদিন আগে আব্বু বানিয়ে দিয়েছিল। আর আমার একটা ড্রেসিং টেবিল ছিল যেটা ১০ বছর পুরনো, আর ওই ড্রেসিং টেবিলটা হচ্ছে রেখে এসেছি আমরা আমাদের আগের বাসায়। যে আন্টিরা আসবে তারা ইউজ করবে। সো এই আর কি। সো নতুন ড্রেসিং টেবিল কেনা লাগবে। আর এটা হচ্ছে কিউট কিউট একটা বালিশ আমার হচ্ছে আম্মু মেক করে দিয়েছে আমার পাখিদের জন্য। আর এই যে আমার বুড়ি, আমার ৬ বছরের মেয়ে, মাশাআল্লাহ আমি এখন হচ্ছে ৬ বছরের বাচ্চার মা হয়ে গেছি। আর হচ্ছে হলো শেলফগুলোর ভিতরে ছিল আমার কিছু হলো প্রোডাক্টের স্টক। আলহামদুলিল্লাহ যতটুকু পারি অতটুকু স্টক রাখার চেষ্টা করি। আরও কিছু উপরের দিকে ছিল কিছু স্টক। আর হচ্ছে দেখো এখানে চেইন আছে সবগুলো সাইজ অনুযায়ী। এগেইন আমার মেয়ে মানে সে আমার ক্যামেরার হচ্ছে সব হচ্ছে ভিউয়ের মাঝে একটু একটু করে থাকবে। সো আমার হচ্ছে একটু আর্ট মেটেরিয়ালস আছে, আমি আর্ট মেটেরিয়ালস সেল করি, এর মানে আমার হচ্ছে সবসময় সব রকম মেটেরিয়ালস থাকবে কথা নেই, যতটুকু প্রয়োজন অতটুকুই। তো এখান থেকে আমার হচ্ছে আর্টের ভিউটা মানে আর্ট রুমের ভিউটা খুব দেখতে সুন্দর লাগে, মাশাআল্লাহ দেখতে একটা শান্তি লাগে। মানে ৫ বছর আগেই যেটা আমার ড্রিম ছিল আলহামদুলিল্লাহ সেই ড্রিমটা পূরণ হয়েছে। আর রিং লাইটের প্রয়োজনই পড়ে না, কারণ হচ্ছে সকাল ৯টা থেকে সন্ধে হচ্ছে ৬টা পর্যন্ত অনেক আলো থাকে। আর এই যে এই ফোনটা, এটা হচ্ছে আমার ভাইয়া আমাকে ২০২১ সালে গিফট করে। আর এইটা দিয়ে আমি সব কাজ করেছি আলহামদুলিল্লাহ, এত কিছু অর্জন করতে পেরেছি এই ফোনটার মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো আমার ক্যালকুলেটর, মেশিন এগুলো আমার ডেইলি ইউজের জিনিস। আর হচ্ছে এই যে আমার স্বপ্নের জগৎ, আর হচ্ছে হলো এই জগৎটাকে আমি সুন্দর করে আরও সাজাবো। তোমরা দোয়া করবে প্লিজ আমার জন্য বেশি বেশি করে। যাই আছে কোনো নতুন ফার্নিচার নেই, সব পুরনো জিনিস দিয়ে আমি সব কিছু অর্গানাইজ করেছি, এটাই আমার সম্বল। আর হচ্ছে এখানে অনেক কিছু আমার আব্বু আম্মু ভাইয়া সব কিছু তারাই ডেকোরেশন করে দিয়েছে। আর থ্যাংক ইউ সো মাচ আমাকে এত এত ভালোবাসার জন্য, সাপোর্ট করার জন্য। সো আমি অনেক হ্যাপি আমার লাইফ নিয়ে, আমার পরিবার নিয়ে, আমার এই বিজনেস নিয়ে, আর ওদেরকে নিয়ে। তো এই সময়টা যেন থেমে থাকে, আমি এটাই বলবো, মানে এই সুখটা যেন থেমে থাকে। আমি জাস্ট এটাই চাওয়া পাওয়া আমার। থ্যাংক ইউ সো মাচ এগেইন। আল্লাহ হাফিজ, ভালো থাকবে তোমরা সবাই।